নমস্কার বন্ধুরা, সাগরিকা লেডিস টেলার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন যেই টপ কাটিংটা তোমাদের দেখিয়েছিলাম সেই টপটারই আজকে সেলাই করে তোমাদের দেখাবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমার বোঝার সুবিধার জন্য সামনের পার্টটা আমি পেছন পার্টের ওপর বসিয়ে সাইডের যেই দাগটা রয়েছে সেই দাগটা আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি সামনের পার্টের গলার পটিটাকে বসাবো, সেই জন্য গলার পটিটার হেমের সাইড যেই দিকটার হবে সেই দিকটা আমি মুড়ে নিচ্ছি। এবার দেখো এই গলার পটিটাকে আমি এবার এখানে বসাবো। তো ভালো করে দেখবে আমি কি করে বসাচ্ছি। তো দেখো গলার পটিটাকে আমি ঠিকঠাক করে বসিয়ে নিয়ে এবার এখান থেকে আমি সেলাই দেব। যেখানে কোনাটা রয়েছে যেই পর্যন্ত ওই পর্যন্ত আগে সেলাই দিয়ে নেব। এবার কোনাটা রয়েছে যেখানে তার এক চাপ আগে আমি সূচটাকে বসিয়ে চাপটাকে তুলে নিলাম। এবার একটুখানি সুতো নিয়ে নিয়েছি, যেই সুতোটাকে আমি এবার এখানে দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে নিয়ে এবার আবার একটা সূচ তুলে আবার চাপটাকে ফেলে এবার সুতোটাকে ঘুরিয়ে এই পাশে এনে এবার এই ভি কাটিংয়ে যেইখানে রয়েছে এইটুকুনি আগে সেলাই দিয়ে নেব। একইভাবে এই কোণাটাও এবার করে নেব। তো এবার এই কোণাটা আর রাউন্ড জায়গাগুলো আমি সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কেটে নেব, তাহলে গলাটা ভালো করে বসবে। এই জায়গা দুটোও কেটে নেব, তাহলে কোণা দুটো ভালো করে উঠবে। এবার দেখো কোণা দুটোকে তুলে নিয়ে পটিটাকে ভেতরের দিক করে ভাঁজ করে একটুখানি চেপে দেব। আর এবার এই ভাঁজ করে দিয়েছি, এবার হচ্ছে চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো সামনের গলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার দেখো পেছন পাটের কাজটা করব। পেছন পাটের গলাটা আমার কাটা ছিল না, তো পেছন পাটের গলাটা আমি ড্রয়িং অনুযায়ী কেটে নিলাম। আর তার সাথে সাথে চেনের জায়গাটুকুনিও যেইটুকুনি দাগ দিয়েছিলাম সেইটুকুনি অবধি কেটে নিলাম। তো এবার আমি চেনটা লাগাবো, তার জন্য আমি চেনের পটিটা তৈরি করে নেব আগে। তো চেনের পটির জন্য আমি 12 ইঞ্চি লম্বা ও 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি। তার এক সাইডে পাড় রয়েছে আর এক সাইডটা আমি দেখো মুড়ে নিলাম। এবার এটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে একটুখানি চেপে দেব যাতে দাগটা হয়ে যায়, যে মাঝখানের পজিশানটা করার জন্য। আর তারপরে দেখো মাঝখানে যেই চেনের পোর্শনটা কেটেছিলাম যেই বডির পার্টে যেখানে, সেই পার্টটাতে বসিয়ে যেইভাবে সেলাই দিচ্ছি ঠিক সেইভাবেও তোমরা করবে। এখানে বলে রাখি যে এই কাটাটা যেখানে শেষ হয়েছে সেলাই দেওয়ার সময় ওই জায়গাটা ভি আকারে সেলাই দিতে হবে, তাহলে চেন লাগাতে সুবিধা হবে আর চেন লাগানোর পরেও দেখতে ভালো লাগবে। এবার চেনের পটিটা ভি সেলাই যেই পর্যন্ত দিয়েছি ওই পর্যন্ত কেটে নেব। এবার বডির কাপড় সমেত চেনের পটির ওপর চাপ সেলাইটা দেব।
এবার পট্টিটাকে ভেতরে দিয়ে কানায় কানায় বডির ওপরে চাপ সেলাইটা দেব। এই কোণাটা আমি যেইভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করবে। এবার আমি চেনটাকে লাগাবো। চেনটাকে প্রথমে খুলে বডির কাপড়ের সমান সমান ধরে এক চাপে সেলাই দিয়ে নেব। এবার এই নিচটাকে এইভাবে সূচটা বসিয়ে ঘুরিয়ে নিয়ে চেনটাকে প্রথমে টেনে নেব। টেনে নিয়ে এবার এখানটায় চৌকো আকারে করে সেলাই দিয়ে নেব। হয়ে গেল চেন লাগানো। এবার চেনের যে বাড়তি অংশটুকু একটুখানি রেখে বাকিটা কেটে নেব। এবার পেছন গলার পটিটা লাগাবো, তার জন্য ওরেপ করে পটিটাকে দেখো আমি এইভাবে কেটে নিলাম। এবার পটিটার সোজা পিঠের সাথে সোজা পিঠ মিশিয়ে কোনাকুনি সেলাই দেব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে দিচ্ছি, এইভাবেই করতে হবে। এবার পটিটাকে দেখো বসিয়ে সেলাই দিয়ে নেব। এবার রাউন্ড জায়গাগুলো সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কেটে নেব। এবার আমি পটিটা মুড়ে নেব, কিন্তু ভেতরের যেই সেলাইয়ের কাপড়টা আছে ওটা কিন্তু পটির সাথেই মুড়ে নেব। এবার পটিটাকে ভেতরের দিকে নিয়ে সেলাই দিয়ে নেব। এবার দুটো পাটেরই গলা করা হয়ে গেছে। এবার আমি কাঁধ জুড়ে নেব। সাইডের যেই দাগটা দেওয়া আছে সেই দাগ অনুযায়ী সেলাই দিয়ে নেব। একইভাবে অন্য পাশটাও করে নেব। এবার সাইড কাটাটা মুড়ে নেব। একইভাবে অন্য পাশটাও করে নেব। এবার নিচটাও মুড়ে নেব। এবার আমি হাতাটা করব। হাতার মাথায় আমি যেহেতু কুচি বসাবো ওই জন্য কুচির কাপড়টা আমি এক সাইডে মুড়ে নেব। দেখো আমার মোড়া হয়ে গেছে দুটো কাপড়ই। এবার আমি কুচি দেব।
দেখো কুচি দেওয়া হয়ে গেছে। এবার হাতার মাথায় কুচিটাকে বসিয়ে নেব। প্রথমে হাতার কাপড়ের সোজা পিঠটা উপরে দিয়ে আর কুচির কাপড়টা সোজা পিঠটা ভেতরের দিকে দিয়ে সেলাই দিয়ে নেব। এবার চাপ সেলাইটা দিয়ে নেব। এবার আমি হাতার সাইডের সেলাইটা দেব। তার আগে মুহুরিটা মেপে নিচ্ছি। টোটাল 7 ইঞ্চি, হাফ হচ্ছে 3.5 ইঞ্চিতে আমি সেলাই দেব। একইভাবে আমি অন্য হাতাটাও করে নেব। বডির সাইডের যেই সেলাই আর হাতার সাইডের যেই সেলাই আছে সেই সেলাই দুটোকে একসাথে মিশিয়ে রাউন্ড করে হাতাটাকে লাগিয়ে নেব। এই হাতা লাগানোর সময়ই কাঁধের জয়েন্টের কাছে হাতার কাপড়ে দুটো কুচি দেব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। একই পদ্ধতিতে আমি অন্য হাতাটাও লাগিয়ে নেব। তো দেখো আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো এই যে আমি যেই কুচি দুটোর কথা বলছিলাম, এইখানে এই যে কুচি দুটো পড়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে ওই জন্য। তো টপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু প্রেস করতে একদমই ভুলো না, তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।